প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সফল হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর, মালয়েশিয়া সফরকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রীর চীন সফর ও মালয়েশিয়া সফরের অনেক কিছু আছে গোপন, তো সবগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দয়া করে কেউ দেবেন না। বিশেষ করে কিছু মিডিয়ার লোকেরা আছেন, যারা বড় বড় মিডিয়াতে আছেন, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেন যেগুলি একটা রাষ্ট্রের গোপন চুক্তির আইন লঙ্ঘন হয়। প্রধানমন্ত্রী চীনে সফরে যাওয়ার পর চায়নাদের বিভিন্ন অস্ত্র শস্ত্রের এই প্রকল্পগুলো আছে এগুলি পরিদর্শন করছে, এগুলি নিয়ে তো ভিডিও বানানোর কাজ না। কাজটা হলো প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীনে সফর করছে। এইখানে চীনের সফরের বিষয়টা দেখবেন যে চীনের বিনিয়োগকারীরা আমাদের দেশে কত % আসে এটা দেখবেন। আর মালয়েশিয়ার বিষয়টা, মালয়েশিয়া আমাদের যেই প্রবাসী বাইরে আছে, অনেক অবৈধ প্রবাসী আছে, অবৈধ প্রবাসীকে বৈধ মালয়েশিয়া সরকার করে কিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধ রাখা এটা দেখবেন। বিশেষ করে অনেক অবৈধ বন্দি মালয়েশিয়ান আছে, আমাদের বাংলাদেশে মালয়েশিয়ান জেলে বন্দি আছে, ওই বন্দীদের ওই দিন 180 জনকে মুক্তি দিয়েছে, বাকি যারা আছে তাদেরকে মুক্তি দেয় কিনা এগুলি দেখবেন। এবং মালয়েশিয়ার সাথে আমাদের যে বিশাল একটা শ্রম বাজার, এই শ্রম বাজারটা চালু হয় কিনা এটা দেখবেন। এগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সফলতার অংশ। আর এগুলো দেখবেন, আর এগুলো হলো মানুষের সামনে প্রচার করবেন। ওই যে গোপনে মালয়েশিয়া একটা মডার্ন অস্ত্র প্রযুক্তির একটা দেশ, আধুনিক বিশ্বের শক্তিশালী একটা দেশ। মালয়েশিয়ার সাথে সরকার কি অস্ত্র প্রযুক্তি চুক্তি করলো? চায়না বিশ্বের প্রশক্তি একটা দেশ, চায়নার সাথে অস্ত্র নিয়ে কি চুক্তি করলো? এগুলি আমাদের নিউজ করার দরকার না, এতে করে দেশের জন্য ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। এইসব নিউজ করাতে বেরো থাকবেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে শুভকামনা জানাই। আল্লাহ হাফেজ।